আমি ডক্টর মাহবুবুর রহমান ভান্ডালুস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এর আগে ইতালিয়ান ভাষা নিয়ে 4টা পর্ব করেছি। আমি নতুন এই পর্বটা শুরু করতে যাচ্ছি ইংরেজি ভাষা নিয়ে। ভাষার দক্ষতা আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। এখানে ভাষার দক্ষতা মানে আমি ইংরেজি ভাষার কথা বলছি। প্রায়োগিক দিক থেকে চিন্তা করলে ইংরেজি ভাষা বাংলাদেশের মানুষের প্রতিদিনের জীবন এবং পেশার সঙ্গে জড়িত। ইংরেজি উচ্চারণের সমস্যা 3 ধরনের: ভৌগোলিক সমস্যা, আঞ্চলিক সমস্যা, ব্যাকরণের সমস্যা। ভৌগোলিক সমস্যা মানে ইন্ডিয়াতে ইংরেজি এক ধরনের, অস্ট্রেলিয়াতে ইংরেজি এক ধরনের, এমনকি ব্রিটিশ এবং আমেরিকান তাদের ইংরেজি আলাদা, এবং এই আলাদা হওয়ার কারণে ইংরেজিগুলো ভিন্ন রকম শোনায় এবং এক ধরনের ভুলের সৃষ্টি করে। বাংলাদেশের নোয়াখালীর একজন মানুষের ইংরেজি আর বরিশালের একজন মানুষের ইংরেজি 2 রকম হয়। এটা হচ্ছে আঞ্চলিক সমস্যা। ব্যাকরণের সমস্যা হচ্ছে অভিধানে একটা শব্দ যেভাবে উচ্চারিত হয়, আপনি যদি তার থেকে আলাদা কোনো উচ্চারণ করেন তাহলে সেটা হলো ব্যাকরণের সমস্যা। ইন্ডিয়ান ইংলিশ কেমন হয় সেটা একটু দেখে নেওয়ার জন্য মাদাগাস্কার নামে একটা সিনেমা থেকে আমরা অল্প একটু অংশ দেখে আসি। I like to move it, move it. I like to move it, move it. You like to move it. I like to move it, move it. I like to move it, move it. I like to move it, move it. You like to move it. I like to move it, move it. You like to move it, move it. She like to move it, move it. He like to move it. I have a plan. Really? I have devised a cunning test to see whether these are savage killers. Presenting your Royal Highness, our illustrious King Julian XIII, self-proclaimed Lord of the Lemurs, etc., etc. Hooray, everybody. He's got to stop. What is he, like, king of the guinea pigs? I think it's a squirrel. Welcome, giant pansies. Please feel free to bask in my glow. Definitely a squirrel. Yep, squirrel. We thank you with enormous gratitude for chasing away the Fusa. মাদাগাস্কার সিনেমায় রাজা ত্রয়োদশ জুলিয়ান কৃতজ্ঞতা বোঝাতে গিয়ে গ্র্যাটিটিউড বলেন। আমেরিকান অ্যাকসেন্টে শব্দটা গ্র্যাটিটিউড, আমি দীর্ঘৌকার দিয়েছি। রাজা জুলিয়ান কোন প্রাণী? প্রাণীটি লিমার। এটাকে যদি লেমুর বলা হয় তাহলে এটা ভুল। লিমার। আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ আলাদা, শব্দ চয়নে, উচ্চারণে এবং বানানে। ব্রিটিশ ফ্ল্যাগের নাম ইউনিয়ন জ্যাক। আমেরিকান ফ্ল্যাগের আলাদা কোনো নাম নেই, তবে অনেকে স্টার স্প্যাঙ্গলড বলেন। ইংরেজি বর্ণমালার শেষ বর্ণ ব্রিটিশরা বলে জেড, আমেরিকানরা বলে জি। অনেক শব্দের মধ্যে ঢুকে আছে, স্ট্যাটিস্টিক্সে জি স্কোর আছে। এই প্রাণীকে ব্রিটিশরা জেব্রা বলে, আমেরিকানরা বলে জিব্রা। জিব্রা কি কালোর ভেতর সাদা নাকি সাদার ভেতর কালো? রাস্তা পার হবার জন্য ব্রিটিশরা ব্যবহার করে জেব্রা ক্রসিং, আমেরিকানরা ব্যবহার করে ক্রসওয়াক। শব্দচয়নে 2 দেশের মধ্যে পার্থক্য দেখা যায়। ব্রিটিশ ফুটপাথ, আমেরিকাতে সাইডওয়াক। লিফট হয়ে যায় এলিভেটর। ইউনিভার্সিটিকে কলেজ বলে। ফ্ল্যাট হয়ে যায় অ্যাপার্টমেন্ট। বিস্কিটের নাম
কুকি, জাম্পার, সোয়েটার, ফুল স্টপকে বলে পিরিয়ড। শার্লক হোমসের মুখে একটু শুনি। শার্লক হোমস ব্রিটিশ। শার্লক হোমস বলে, হাই, I live in the flat just below you. Hi, I live in a flat just below you. Hello, welcome to my New York City apartment. Hello, welcome to my New York City apartment. ব্রিটিশরা বলে বিস্কিট। Welcome to Easy English. Let's eat biscuits. Peanut butter cookies. Dr. Linkletter, What? if you look in your drawer, you'll find a little something. I hope you like peanut butter cookies. This isn't going to change my mind. You sure? Yes. Then give them back. They're my favorite. Young Sheldon ইউনিভার্সিটিকে বলে কলেজ। Hello, I'm Sheldon Cooper, and this is why Sheldon Cooper should go to college. Which is why I'm proposing that I live at home but enroll full-time to continue my studies with Dr. Sturgis at East Texas Tech. শুধু শব্দের ব্যবহার না, বানানেও দুই দেশের ইংরেজির মধ্যে পার্থক্য দেখা যায়। ব্রিটিশরা থিয়েটার বানানে TRE, আমেরিকানরা TER। অ্যানালাইজ বানানে ব্রিটিশরা S ব্যবহার করে, আমেরিকানরা Z ব্যবহার করে। আমেরিকান যুক্তি হলো উচ্চারণে যেহেতু Z আসে, তাহলে লেখার সময় S লেখাটা ঠিক হয় না। ফেভারিট বানানে আমেরিকানরা U বাদ দেয়, FAVORITE। একইভাবে রং, কালার, COLOR, U বাদ পড়ে। ব্রিটিশরা শব্দের শেষে আর থাকলে উচ্চারণ করে না, সেজন্য ডো, বাট আমেরিকানরা বলে ডোর। আর এর আগে যদি ভাওয়েল থাকে আর এর পরে কনসোনেন্ট, তাহলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না, যেমন হার্ড, স্কার্ট, জাম। বাট আমেরিকানরা হার্ড, স্কার্ট, জার্ম এইভাবে বলে। শব্দের শেষ বর্ণ যদি সাইলেন্ট থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে ফিউচার বানানে ই, তাহলে আর দ্বারায় শব্দের শেষ লেটার। সেই ক্ষেত্রে ব্রিটিশরা আর এন উচ্চারণ করবে না, ফিউচার। বাট আমেরিকানরা বলবে ফিউচার। ব্রিটিশরা গায়ের তাপমাত্রা মাপে ফারেনহাইট দিয়ে, আমেরিকানরা আবহাওয়ার তাপমাত্রা মাপে ফারেনহাইট দিয়ে। আমেরিকান গাড়ির স্পিডোমিটার মাইল দিয়ে, রাস্তার স্পিড লিমিট মাইল দিয়ে। ভান্ডালুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন এবং দেখলেন। আপনারা এই পর্বগুলোতে কি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি চেষ্টা করব যে বাংলাদেশি মানুষের পেশাগত উন্নতির জন্য যে শব্দগুলো যে ইংরেজি কাজে লাগে সেইগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ সবাই।